আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাজনীন আক্তার। আবারও প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। গত ২৪ ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার আপডেট নিয়ে। আশা করি সাথেই পাবো। প্রথমে যাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক এবং জাতীয় কিছু খবর নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২২ অক্টোবর থেকে দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছে। এখন প্রধান বিচারপতির প্রশ্ন, ডক্টর সৈয়দ রিফাত আহমেদ উনি প্রশ্ন করেছেন, আপিলকারী পক্ষের আইনজীবীর কাছে জানতে চেয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে এলে তা সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা। এর উত্তরে আপিলকারী পক্ষের যুক্তি হলো, ডক্টর শরীফ ভূঁইয়া শুনানিতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ে বিচারপতিরা আইনের ব্যাখ্যায় ভুল করেছিলেন, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে। তিনি যুক্তি দেন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং আয়নাঘর, ডামি ইলেকশন, রাতের ভোট এর পুনরাবৃত্তি রোধ করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা জরুরি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ খবর হলো, বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ নিয়ে আলোচনা হয়। এবারে ক্লাব ক্রিকেট শুরু প্রসঙ্গ। ঢাকার ক্লাব ক্রিকেট শুরু নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেছে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস CCDM ঘোষণা করেছে যে নভেম্বর মাস থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে। বিসিবি নির্বাচন ও দলগুলোর বয়কটের হুমকির কারণে এই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবারে জানাচ্ছি আন্তর্জাতিক কিছু খবর, গুরুত্বপূর্ণ খবর। মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি নিয়ে বলছি। মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশে অবৈধ ভারী অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি জোরদারে ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ২ কর্মকর্তা সফর করছেন। আর আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত হয়েছে। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে। ডিভি লটারি নিয়ে বিভ্রান্তি। ২০২৬ সালের ডিভি ডাইভার্সিটি ভিসা লটারিতে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা চলছে। তবে ২০১২ সাল থেকে বাংলাদেশ ডিভি লটারি কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্য নয়। যুক্তরাষ্ট্রের IRI প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। বাংলাদেশের সংবাদে অলরেডি আমি এটা জানিয়েছি। এবারে যাচ্ছি খেলার খবরে। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সদ্য সমাপ্ত ওয়ানডে ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে গড়ায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ পরাজিত হয়। আমরা অলরেডি এটা জেনেছি। কেন সুপার ওভারে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে নামানো হয়নি সেই ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করায় বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেনের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সাঁতার প্রসঙ্গ। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান ৩৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার তৃতীয় দিনে আরও ৩টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এই আসরে এখন পর্যন্ত মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড স্থাপিত হলো। আবারও ক্রিকেটের খবর। আগামী ৭ নভেম্বর হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান জাতীয় দল নয়, বরং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দল নিয়ে মুখোমুখি হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশও অংশগ্রহণ করবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কিছু খেলার খবর। এবারে যাচ্ছি বাংলাদেশের চাকরির বিষয়ে কিছু খবর জানাতে, যেটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মাঝে মাঝে
বাংলাদেশের চাকরি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আইনজীবী নিয়োগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খুবই একটা গুরুত্বপূর্ণ বা লোভনীয় একটা চাকরি। এরপরে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি পদ সংখ্যা ৪০ টি। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নবম থেকে ২০তম গ্রেডে নিয়োগ। এখানেও পদ সংখ্যা বেশ অনেকগুলো, ৪৭ টা। খুলনায় বেসরকারি সংস্থায় প্রোগ্রাম অফিসার নিয়োগ, বেতন ৬৪,০০০ টাকা। আর রাজশাহীর বাসিন্দাদের জন্য ২৫ পদে চাকরি, আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর। আর এই সবগুলো লিংক আপনারা পেয়ে যাবেন প্রথম আলোর চাকরি বিষয়ক পেজে। অনলাইন থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার ইউএসএ টাইম দুপুর ১২টা এবং বাংলাদেশ টাইম রাত ঠিক ১০টায় আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি নাজনীন আক্তার। সর্বশেষ ২৪ ঘন্টার নিউজ আপডেট নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন।